ওয়েলকাম টু মেডিট্রেক। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লিপিড প্রোফাইল টেস্ট নিয়ে। এতে কি কি কম্পোনেন্ট থাকে এবং কম্পোনেন্টের আইডিয়াল ভ্যালু কত হওয়া উচিত এবং আইডিয়াল ভ্যালুর মান বেশি বা কম হলে শরীরে কি কি প্রভাব পড়তে পারে সেগুলো জানব। আপনাদের মনে হতে পারে এই লিপিড প্রোফাইল কি জিনিস, তাহলে জেনে নিন। লিপিড প্রোফাইল হচ্ছে একটি রক্ত পরীক্ষা যা রক্তে থাকা বিভিন্ন ধরনের চর্বি বা লিপিড পরিমাপ করে। আমাদের শরীরের জন্য লিপিড দরকার, তবে এর পরিমাণ বেড়ে গেলে হৃদরোগের ঝুঁকি বাড়ে। এখন আমরা জানব কম্পোনেন্টস অফ লিপিড প্রোফাইল, মানে লিপিড প্রোফাইলের উপাদান সমূহ। এর মধ্যে প্রথম কম্পোনেন্টস হচ্ছে টোটাল কোলেস্ট্রল। টোটাল কোলেস্ট্রলের ভ্যালু যদি 200 মিলিগ্রাম পার ডেসিলিটারের মধ্যে হয় তাহলে এটা আমরা নর্মাল রেঞ্জের মধ্যে কনসিডার করব। আর 200 থেকে 239 মিলিগ্রাম পার ডেসিলিটারের মধ্যে হলে সেটা বর্ডার লাইন হিসাবে কনসিডার করব এবং 240 মিলিগ্রাম পার ডেসিলিটারের যদি বেশি হয় সেটা আমরা হাই হিসাবে কনসিডার করব। আমাদের শরীরে যদি টোটাল কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে যায় তাহলে আমাদের ধমনীগুলো শক্ত হয়ে যেতে পারে। এতে আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। লিপিড প্রোফাইলের সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে HDL, যার পুরো নাম হচ্ছে হাই ডেনসিটি লিপোপ্রোটিন। এই HDL কে আমরা গুড কোলেস্ট্রল নামেও চিনি। HDL এর আইডিয়াল ভ্যালু ফর পুরুষদের জন্য 40 মিলিগ্রাম পার ডেসিলিটারের থেকে বেশি হতে হবে এবং মহিলাদের আইডিয়াল ভ্যালু 50 মিলিগ্রাম পার ডেসিলিটারের বেশি হতে হবে এবং যদি 40 মিলিগ্রাম পার ডেসিলিটারের কম হয় সেটাকে আমরা লো হিসাবে কনসিডার করব। এই HDL বা হাই ডেনসিটি লিপোপ্রোটিন যদি আমাদের শরীরে কমে যায় তাহলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। HDL আমাদের ধমনীকে রক্ষা করে। লিপিড প্রোফাইলের থার্ড কম্পোনেন্ট হচ্ছে LDL, যার ফুল ফর্ম হচ্ছে লো ডেনসিটি লিপোপ্রোটিন, যাকে আমরা ব্যাড কোলেস্ট্রল হিসাবে চিনি। যদি আমাদের শরীরে LDL এর পরিমাণ 100 মিলিগ্রাম পার ডেসিলিটারের কম হয় সেটা অপটিমাল ভ্যালু এবং 130 থেকে 159 মিলিগ্রাম পার ডেসিলিটারের মধ্যে থাকলে সেটা বর্ডার লাইন এবং 160 মিলিগ্রাম পার ডেসিলিটারের যদি বেশি থাকে সেটাকে আমরা হাই ভ্যালু হিসাবে জানি। আমাদের শরীরে যদি LDL এর পরিমাণ বেশি হয় তাহলে রক্তনালী ব্লক হয়ে যেতে পারে, যা স্ট্রোক বা হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। লিপিড প্রোফাইলের ফোর্থ কম্পোনেন্ট হচ্ছে ট্রাইগ্লিসারাইডস। ট্রাইগ্লিসারাইডসের নর্মাল ভ্যালু 150 মিলিগ্রাম পার ডেসিলিটারের যদি কম থাকে
বর্ডার লাইন ভ্যালু হচ্ছে 150 থেকে 199 মিলিগ্রাম পার ডেসিলিটার এবং 200 থেকে 499 মিলিগ্রাম পার ডেসিলিটার হলে সেটা হাই ভ্যালু। ট্রাইগ্লিসারাইডস আমাদের শরীরে বেশি মাত্রায় থাকলে ডায়াবেটিস, লিভারের সমস্যা, হৃদরোগ হতে পারে। লিপিড প্রোফাইলের ফিফথ কম্পোনেন্ট হচ্ছে VLDL, যেটা ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন নামে পরিচিত, যার নর্মাল ভ্যালু হচ্ছে 2 থেকে 30 মিলিগ্রাম পার ডেসিলিটার এবং হাই ভ্যালু যদি 30 মিলিগ্রাম পার ডেসিলিটারের বেশি হয়। VLDL এর পরিমাণ বেশি হলে আমাদের ধমনীতে ফ্যাট জমে যায়, এতে হৃদরোগের সমস্যা হতে পারে। লিপিড প্রোফাইলের সিক্সথ কম্পোনেন্ট হচ্ছে নন HDL কোলেস্টেরল। নন HDL কোলেস্টেরলের আইডিয়াল ভ্যালু হচ্ছে লেস দেন 130 মিলিগ্রাম পার ডেসিলিটার এবং এটা ক্যালকুলেট করা হয় টোটাল কোলেস্টেরল মাইনাস HDL ইনক্লুডস অল ব্যাড কোলেস্টেরল। নন HDL এর পরিমাণ আমাদের শরীরে বেশি পরিমাণে হলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। এখন আমরা আরেকটি কম্পোনেন্ট জানব, সেটা হচ্ছে টোটাল কোলেস্টেরল টু HDL রেশিও। এটা পুরুষদের জন্য 5 এর নিচে থাকলে এবং নারীদের জন্য 4.5 এর নিচে থাকলে ভালো। বেশি থাকলে আমাদের হৃদযন্ত্রের উপর চাপ পড়ে। আমাদের শরীরে লিপিড প্রোফাইলের লেভেল বেড়ে যাওয়ার কারণগুলো হচ্ছে আমরা যদি অতিরিক্ত পরিমাণে তেল মশলাযুক্ত খাবার খেয়ে থাকি এবং সেরকমভাবে হাঁটাচলা না করি, সবসময় ঘরের মধ্যে বসে কাজ করি, মানে অলসতার জীবন কাটাই, ধূমপান করি এবং যাদের শরীরে ডায়াবেটিস আছে, থাইরয়েডের সমস্যা আছে এবং এটা কখনো কখনো বংশগত জেনেটিক কারণ হতে পারে। আমাদের শরীরে লিপিড প্রোফাইল নিয়ন্ত্রণে আনার জন্য আমাদের অলিভ অয়েল বা বাদাম খেতে হবে। ফাস্ট ফুড খাওয়া চলবে না। রেগুলার বেসিস আমাদের 30 মিনিট করে হাঁটতে হবে। প্রতি 6 থেকে 12 মাস কোলেস্টেরল পরীক্ষা করতে হবে এবং আমাদের ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে। তবে আমরা আমাদের শরীরকে লিপিড প্রোফাইলের অতিরিক্ত ভ্যালু থেকে রক্ষা করতে পারি। চাই আপনারা সব সময় ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটির পাশে থাকুন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের মেডিট্রেক চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।